4-5 দিন পর আজকে ঝলমলে রোদ উঠেছে। একদল শিশু কিশোর ক্রিকেট খেলছে। আবার এই দৃশ্যটা দেখে কি যে ভালো লাগছে, নিজের ছোটবেলার কথা একদম মনে পড়ছে। ঢাকা থেকে একটি ময়মনসিংহ অঞ্চলের দিকে যাওয়ার জন্য একটি ট্রেন যাচ্ছে উত্তর দিকে। সাতকামার স্টেশনে বসে আছি। কোনো এক আন্তনগর। এখানে 3টি লাইনের মধ্যে 2টি পরিত্যক্ত, কারণ স্টেশনটাই তো বন্ধ। গাছের বড়ই বড় হচ্ছে। এরকম বড়ই গাছ দেখলে ছোটবেলার কথা মনে পড়ে, কারণ স্কুলের মাঠে এরকম বড়ই গাছ ছিল, মাঠের পেছনে, ভবনের পেছনে। আমরা বিকালবেলা দল বেঁধে গিয়ে বড়ই কুড়াতাম, গাছ থেকে পারতাম যতটুকু সম্ভব। একটি রেল স্টেশনের পাশে আছি, সাতখামাইর, গাজীপুরের শ্রীপুর। এখানে একদল ছেলেবেলে খোলা ধান কাটা হয়ে গেছে। একসময় 14-15 কিলোমিটার চতুর্দিকে বিস্তৃত ছিল এই স্টেশনের পরিধি। এত দূর থেকেই মানুষ আসতো। এখানে ট্রেন পথ, সড়ক পথ পাশাপাশি, ট্রেনের অপেক্ষায়। ভিডিওটা পূর্ণ হতো একটা ট্রেন পেলে। সাতখামাই থেকে শ্রীপুরের দিকে যাচ্ছি। এখানে আরেকটা গ্রুপ ক্রিকেট খেলছে। এদিকে ক্রিকেট খেলার এই প্রচলন দেখে ভালো লাগছে। আগে পুরো গাজীপুর, পুরো দেশেই তো বেশি দেখা যেত, এখন তো ক্রিকেট সংকুচিত হয়ে আসছে। এদিকে খোলা জায়গা, বিল, নিচু জায়গা। বর্মি ইউনিয়ন, সাতখামাই থেকে শ্রীপুর 5 কিলোমিটার। এখানে একটি বিদ্যুতের উপকেন্দ্র আছে। এই দিক দিয়ে, এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, ওইদিকে হয়তো 2 কিলোমিটারের মতো গেলে ওয়াইদার দিঘি, শ্রীপুরের বড় ঈদগাহ মাঠ, বিশাল দিঘি। সেই এখানকার স্থানীয় পাল শাসন আমল ওয়াদ্দিদিয়া দিঘি। জীবনানন্দের কবিতায় আছে, ধান কাটা হয়ে গিয়েছে কবে যেন। রেল লাইনের পাশেই মাটির বাড়ি, দৃষ্টিনন্দন একটি ট্রেন আসছে। পেছন থেকে হুইসেল শুনতে পাচ্ছি। আশাটি পূর্ণ হচ্ছে, আপনাদেরকে দেখাতে পারবো। ট্রেন আসছে। ট্রেনটি ঢাকায় যাচ্ছে। এই ট্রেনে করে নিশ্চয়ই অনেকে বেগম খালেদা জিয়ার, দেশনেত্রীর জানাজায় অংশ নিতে যাচ্ছে ময়মনসিংহ থেকে। আমার তীব্র ইচ্ছা ছিল, কয়েকটা কারণে যেতে পারছি না। মনটা পড়ে আছে ঢাকায়। সাইকেলে ট্রেনের সাথে পাল্লা, পাশাপাশি সাইকেল, সামনে ট্রেন। আন্তনগর ট্রেন। ট্রেনে আজকে ভিড় অনেক, বন্ধের দিন তারপরও, কারণ জানাজায় অংশগ্রহণ করতে প্রচুর লোক যাচ্ছে ঢাকায়। সামনে রেলগেট, ঘুন্টিগড়, পেছনে একটি মাদ্রাসা অতিক্রম করে এসেছি। গারারন মাদ্রাসা অনেক পুরাতন। এখান থেকে সোজা চলে গিয়েছে শ্রীপুর সদর, সামনেই 2 কিলোমিটার, 1.5 কিলোমিটার। আর এই দিকটা হচ্ছে বর্মির রাস্তা। বর্মি এবং শ্রীপুরের রাস্তাকে বাইপাস করে একটা ছোট্ট রাস্তা ধরে, রেলের পাশ ধরে, সামনে 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার রেল স্টেশন, ওইদিকে চলে যাচ্ছি ছোট্ট রাস্তায়। এই যে এই জায়গায় রেলের ঘুন্টি বাজানো হতো, এই জন্য একটি ঘুন্টিঘর। এটা চলে গেছে বর্মি। শ্রীপুর স্টেশনে চলে আসলাম। আউটারে দাঁড়িয়ে ট্রেনটি অনেকক্ষণ ধরে হুইসেল দিচ্ছে, হয়তো সিগন্যাল পাওয়ার জন্য, লাইন পাওয়ার জন্য। শ্রীপুর স্টেশন, আমাদের পূর্বপুরুষের এখানে হেঁটে এসে ট্রেনে উঠে ঢাকায় যেতেন। ট্রেন আসতেছে, এগুলো এখনো হাঁটতেছে, নিশ্চয়ই ঝুঁকিপূর্ণ, অবশ্য অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। আমি যদি ধাওয়া দেই, দিক বিদিক হয়ে দেখা গেছে লাইনে চলে আসলো। ট্রেনটি এখন শ্রীপুর স্টেশনে প্রবেশ করেছে, থামার কথা না, চলে যাচ্ছে ঢাকার দিকে। এই ট্রেনেও মানুষ জানাজাতে যাচ্ছে, ছাদে বসা 2 জন, ঝুঁকিপূর্ণ, তারা অভ্যস্ত অবশ্য।
1942 সালে প্রতিষ্ঠিত শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়। এই স্কুলে তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম কিছুদিন শিক্ষকতা করেছেন। শ্রীপুর রেলগেট অতিক্রম করে পূর্ব পাশে আসলাম গোসিঙ্গার রাস্তা। এখান থেকে কাপাসিয়ার সিএনজি চলে। শ্রীপুর পাইলট স্কুল এবং কলেজের মাঝামাঝি একটি মোড়ে আছে। এখান থেকে কাপাসিয়া 13 কিলোমিটার, দুটি রাস্তার মোড়। একটা চলে গেছে সোজা গোসিঙ্গা, ওই দিক দিয়েও কাপাসিয়া যাওয়া যায়, আর এটা একটু শর্টকাট রাস্তা কাপাসিয়া যাওয়ার। ওইখানে লেখা কাপাসিয়া 13 কিলোমিটার, আবার এখানে লেখা শ্রীপুর উপজেলা হেডকোয়ার্টার থেকে কাপাসিয়া উপজেলা হেডকোয়ার্টার 10 কিলোমিটার। শ্রীপুর কলেজ 1968 সালে প্রতিষ্ঠিত। কলেজের মাঠে ক্রিকেট ম্যাচ হচ্ছে। বর্মি 9, কালীগঞ্জ 35, হাতিরদিয়া 36। বনের মধ্যে এরকম বাইত বা নিচু ভূমি ধান ক্ষেত, গরু চড়ছে, আর পেছনেই রাস্তা, শ্রীপুর গোসিঙ্গার রাস্তা। জোহরের আজান হচ্ছে। এটা বাউনি বাজারের রাস্তা 5 কিলোমিটার। নারিশ কোম্পানির একটি হ্যাচারি, পটকা গ্রাম, গোসিঙ্গা ইউনিয়ন। গ্রামের নাম পটকা দাখিল মাদ্রাসা। এটা সম্ভবত সেরেখাল বা এরকম একটা নাম আঞ্চলিক। এটা গিয়ে ইজ্জতপুরের পাশে, ইজ্জতপুরের পারুলি খালের সাথে মিশে, পারুলি নদীর সাথে মিশে, পারুলি নদীটাকে বড় করেছে। এটা দক্ষিণ দিক, ভাটির দিক। উঁচু ভূমিতে মাছ ধরছে একজন, বক, সাদা বক উড়াউড়ি করছে। চারপাশে উঁচু ভূমি। এখানে একটি পানির চিহ্ন ছিল। ওই খাল থেকে বোধহয় উঠিয়ে মাছগুলো এসেছিল বৃষ্টির সময়। বনের পাশে গরু চড়ছে। একটা সময় যখন রয়্যাল বেঙ্গল টাইগার ছিল এই বনে, চিতাবাঘ ছিল, তখন নিশ্চিতভাবেই আশেপাশে অনেকগুলো রাখাল পাহারা দিত এবং সবার গরু একসাথে রাখত। গ্রামের নাম কর্ণপুর। বনের মধ্য দিয়ে এই রাস্তা খিলপাড়া গ্রামে চলে গিয়েছে। শ্রীপুর থেকে গোসিঙ্গার এই রাস্তা 6 কিলোমিটার। গোসিঙ্গাতে নদী, সেখানে ঘাট পাড়ি দিব। কর্ণপুর প্রাইমারি স্কুল 1939, সামনে প্রাইমারি। এই গ্রামটা কিন্তু ঐতিহাসিক গ্রাম। দুটি বিশাল বড় বড় দিঘি, কর্ণপালের প্রাসাদ ছিল ওনার আমলের দিঘি, প্রায় 800, 900, 1000 বছর আগের। এটা হচ্ছে বড় দিঘিগুলোর মধ্যে দ্বিতীয়। এটা পেলাইত বরামা হয়ে বর্মি যাওয়ার রাস্তা। চলে আসলাম গোসিঙ্গা বাজার। এককালে নাম ছিল গৌরসিংহা। চলে গিয়েছে এটা কাপাসিয়া, আর এইদিকে নদী, নদীর ঘাট। এটা এখন নদীর চর। এক সময় এখানেই নদী ছিল। আগে ঘাট ছিল ওই পাশে, এখন এদিকটা চলে এসেছে। নদীর চরে পুরি সিঙ্গারা নিয়ে বসলাম। লাঞ্চের টাইম, বাড়িতে গিয়েই ভাত খেতে হবে। এখানে ঘাট অতিক্রম করব। ঘাটের যে টোল প্লাজা, টিনের উপরে লাউয়ের মাচা, অর্থাৎ লাউয়ের কচি পাতায়, সবুজ পাতায় ছেয়ে গিয়েছে। শীতলক্ষা নদী ওই পাশে দৌড় দূরে। এটা গোসিঙ্গা। নদী পার হয়ে চলে এসেছি। সামনে একটি নদীর পাড়ে সরিষা ক্ষেত, সেটি দেখানোর মাধ্যমে এই ভিডিওটি শেষ করব। নদীর পার, ছোট্ট সরিষা ক্ষেত, গবাদি পশু চড়ছে। শেষ করছি ভিডিওটি।